ছাত্রলীগের সন্ত্রাসীরাও কিংবা ছাত্রলীগের যে সকল সমর্থক রয়েছে এখন হল পর্যায়ে এবং নেতৃবৃন্দ রয়েছে যাদের পুনর্বাসিত করা হয়েছে, তারাও এই সর্বশেষ মবতন্ত্র কায়েমের মবের ঘটনার সাথে জড়িত বলে আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে এই ক্যাম্পাসে কোনো গুপ্ত রাজনীতি চলবে না। তারা যদি বলে এই চাপের ফলে সকল ছাত্র সংগঠন চাওয়ার ফলে তারা যদি মনে করে যে আমরা আবার আংশিক, আমাদের 14 সদস্য কমিটি ছিল, আমরা আরো 10 জনের তালিকা প্রকাশ করলাম, সেটি আমরা মানব না। আমরা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। কারণ এই সর্বশেষ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সকল ক্যাম্পাসে যে ধরনের মবতন্ত্র কায়েম হয়েছে তার অধিকাংশ এই গুপ্ত সংগঠন দ্বারা সংগঠিত হয়েছে বলে আমরা ঐক্যমতে পৌঁছেছি। আমরা অনুরোধ জানিয়েছি সকলের নিকট 2001 সাল থেকে 2006 সাল এই সময়কালে যে ছাত্র রাজনীতি ছিল, আপনারা সেখানে দেখবেন ছাত্রলীগের পরবর্তীতে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে, আপনি সোহাগ নাজমুল কমিটি এক্সাম্পল দিতে পারেন, এরপরের কমিটি যারা রয়েছে সবাই কিন্তু দেখবেন অধিকাংশ সময় তাদের হলেই ছিল। তারা হলে থেকেই তাদের রাজনীতি করতে পেরেছে, মানে শীর্ষ নেতৃত্ব আর যারা ছিল তারা তো সবাই করতে পেরেছে। তো বিএনপির আমলে, ওই শাসন আমলে, অর্থাৎ 20 বছর আগের ঘটনা আমরা ব্যাখ্যা দিয়েছি। সেই 20 বছর আগের যে শাসন ছিল সেখানেও একটি সহনশীল ছাত্র রাজনীতি চালু ছিল। অবশ্যই সেই সময়ের পারিপার্শ্বিকতায় অবশ্যই আমাদের কিছু বিষয়, অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটেছে, আমরা এটি স্বীকার করেছি সরল বাক্যে সবল ছাত্র সংগঠনের মাঝে। কিন্তু 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমরা এই 15.5 বছরে সন্ত্রাসী ছাত্রলীগ যে ধরনের অভয়ারণ্য কায়েম করেছিল, ফ্যাসিস্টের সহযোগী হিসাবে এমন কোন অপকর্ম নাই তারা করে নেই। কিন্তু সে ধরনের ছাত্র রাজনীতি অতীতে কখনোই ছিল না এবং আগামীতে ইনশাআল্লাহ কখনোই আসবে না। তার প্রমাণস্বরূপ আমরা যে 1 বছর বিগত সময় পাড়ি দিলাম, সেই সময়কালকে ধরে সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে আমরা অনুরোধ জানিয়েছি তারা যখন বক্তব্য রাখবে তারা যেন এক করে বক্তব্য যেন না রাখে। এতে ফেসিবাদ পুনর্বাসনের একটা সম্ভাবনা জাগে এবং সন্ত্রাসী ছাত্রলীগ উৎসাহিত হয় যে আমরা যা করেছি হয়তো আমাদেরটা ক্ষমাযোগ্য। তো সে কারণে আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি। অর্থাৎ সার্বিক প্রেক্ষাপটে আমাদের আজকের সকল ছাত্র সংগঠনের মাঝে একটা ঐক্য গড়ে উঠেছে যে এই ক্যাম্পাসে কোনো গুপ্ত রাজনীতি চলবে না। তারা যদি বলে এই চাপের ফলে সকল ছাত্র সংগঠন চাওয়ার ফলে তারা যদি মনে করে যে আমরা আবার আংশিক, আমাদের 14 সদস্য কমিটি ছিল, আমরা আরো 10 জনের তালিকা প্রকাশ করলাম, সেটি আমরা মানব না। আমরা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। কারণ এই সর্বশেষ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সকল ক্যাম্পাসে যে ধরনের মবতন্ত্র কায়েম হয়েছে তার অধিকাংশ এই গুপ্ত সংগঠন দ্বারা সংগঠিত হয়েছে বলে আমরা ঐক্যমতে পৌঁছেছি এবং সেই সাথে ছাত্রলীগের সন্ত্রাসীরাও কিংবা ছাত্রলীগের যে সকল সমর্থক রয়েছে এখন হল পর্যায়ে এবং নেতৃবৃন্দ রয়েছে যাদের পুনর্বাসিত করা হয়েছে, তারাও এই সর্বশেষ মবতন্ত্র কায়েমের মবের ঘটনার সাথে জড়িত বলে আমরা স্পষ্টভাবে জানিয়েছি।